শ্রদ্ধা কখনোই মা হতে পারবে না, জেনে গেল অভয়ের মা। কীর্তি আর শ্রদ্ধার একই দিনে বিয়ে হলেও কীর্তি মা হয়ে গেলেও শ্রদ্ধা এখনও মা হতে পারেনি। এটা নিয়ে চিন্তিত শ্রদ্ধার শাশুড়ি। তাই শ্রদ্ধার শাশুড়ি বাড়িতে জ্যোতিষী ডেকে শ্রদ্ধার হাত দেখায়। জ্যোতিষী বলে শ্রদ্ধা কখনোই মা হতে পারবে না। জ্যোতিষীর এমন কথা শুনে তো অভয়ের মা চিন্তায় পড়ে যায় আর শ্রদ্ধা কান্না করতে করতে নিজের রুমে চলে আসে। শ্রদ্ধা অভয়কে বলে, অভয়, তোমাকে আমি কখনোই সন্তানের সুখ দিতে পারবো না, আমার পরিবারটা অসম্পূর্ণই থেকে যাবে। তখন অভয় বলে, কোথাকার এক জ্যোতিষী কি হাত দেখে কি বলল আর সেটা বিশ্বাস করলে? তাহলে তো ওই জ্যোতিষী সবার হাত দেখে সবটা বলে দিত আর সবাই বড়লোক হয়ে যেত। আমি জ্যোতিষীর এসব কথা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো আমার জীবনটা পুরোই পাল্টে গিয়েছে। অন্যদিকে জ্যোতিষীর কথা শুনে তো অভয়ের মা খুবই ভেঙে পড়ে। সে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে আর বলে, আমার কপালে কখনোই ঠাকুমার হওয়ার ভাগ্য নেই আর শ্রদ্ধা মা হওয়ার ভাগ্য নেই। অন্যদিকে শ্রদ্ধার মন ভালো করার জন্য অভয় শ্রদ্ধাকে কিছু বাচ্চার কাছে নিয়ে যায় আর সেখানে শ্রদ্ধা খুশি মনে সবার সাথে আনন্দ করতে থাকে। এটা দেখে অভয় বলে, একজন বাচ্চাকে সুখ দেওয়ার চেয়ে অনেকগুলো বাচ্চাকে সুখ দেওয়াই ভালো, আর তুমি অনেকেরই মা হয়ে উঠেছো, এটাই আমার কাছে ভালো লাগছে। অন্যদিকে অভয়ের মায়ের বন্ধু বলে, তোমার ছেলেকে আবার বিয়ে করাও, তাহলে তুমি ঠাকুমা হতে পারবে। অভয়ের মা প্রথমে শ্রদ্ধার কথা ভেবে রাজি না হলেও পরে বলে, আমার বংশবৃদ্ধির জন্য আমি এটা করব, আমার ছেলের আবার বিয়ে দিব। এদিকে অভয় আর শ্রদ্ধা বাড়ি ফিরে এলে বরুণ বলে, তোমরা কোথায় এতক্ষণ ছিলে, আর মিটিং যে আজ ডাকা হয়েছে তোমরা কখন যাবে? তখন অভয় তো ঠাট্টা মশকরা করতে থাকে আর বলে, শ্রদ্ধা আইসক্রিম খেতে চেয়েছিল তাই এতটা দেরি হয়ে গিয়েছে। সে সময়ে কীর্তি সেখানে চলে এসে বলে, আমার স্বামীকে নিয়ে আবারও তোমরা ঠাট্টা মশকরা করছো। কীর্তি তো না বুঝে একটা কথা বলে ফেলে। তখন অভয় বিষয়টাকে এড়িয়ে নিয়ে বলে, আমরা তো ও সব কিছু করছিলাম না, আমরা মিটিংয়ের কথা বলছিলাম। তখন কীর্তি বলে, আমি যখনই শপিংয়ে যেতে চাই তখনই তোমরা মিটিং ডাকো। এইদিকে তো অভয়ের মা তার ছেলের আবার বিয়ে দেওয়ার জন্য তার বন্ধুর মেয়ে পায়েলের কুষ্টি অভয়ের কুষ্টির সাথে জ্যোতিষীকে দিয়ে দেখায়। জ্যোতিষী কুষ্টি দেখে বলে, এ কুষ্টিতে দুটা সন্তানের ভাগ্যযোগ আছে। তখন তো অভয়ের মা খুশি হয়ে যায়। ঠিক সে মুহূর্তে ঋতু সেখানে চলে আসে আর বলে, বৌদিদি, তুমি কার কুষ্টি দেখাচ্ছ? এর আগে তো অভয়ের কুষ্টি দেখিয়েছ, তাহলে এখন আবার কার কুষ্টি দেখাচ্ছ? কিন্তু অভয়ের মা কিছুতেই ঋতুকে বলতে চায় না যে সে পায়েলে আর অভয়ের বিয়ে দিবে, এজন্য কুষ্টিটা দেখাচ্ছে। ঋতু বুঝতে পারে তার বৌদিদি কিছু একটা ঘটাতে চলেছে, কিন্তু তাকে বলতে চাইছে না। তাই ঋতু পরিকল্পনা করে যে কোনো মূল্যেই তার বৌদিদি থেকে এ বিষয়টি জানবে। এদিকে শ্রদ্ধা কীর্তিকে বলে, তোরা শপিংয়ে যা, আমরা মিটিংটি সামলে নিব। তখন অভয় কানে কানে বরুণকে বলে, তোর চিন্তা করার জন্য কীর্তি তো আছে। অন্যদিকে অভয়ের সঙ্গে পায়েলের বিয়ে দেওয়ার জন্য তনুজা পায়েলের পরিবারকে আসার জন্য ফোন করে। ঠিক সে মুহূর্তে ঋতু সেখানে চলে যায় আর বলে, বৌদিদি, তুমি কাউকে আসতে বললে কি? তখন অভয়ের মা বিষয়টিকে এড়িয়ে যায় আর বলে, ঋতু, এখন থেকে তুমি নিচে গিয়ে থেকো আর তোমার ঘরটা খালি করে দিও, আমার বন্ধুরা এসে থাকবে। এ কথাটা শুনে ঋতুতে ক্ষেপে সেখান থেকে চলে যায়। তখন তনুজা বলে, আমি কিছুতেও কাউকে আগে থেকে এ বিষয়টা জানাবো না, তাহলে শ্রদ্ধা আর অভয়কে গিয়ে বলে দিবে।
এদিকে তো শ্রদ্ধা অফিসের মিটিংয়ে যাওয়ার জন্য ফাইলপত্র রেডি করছে। ঠিক সে মুহূর্তে একটা দমকা ঝড়ো হাওয়াতে তার ছবি এবং অভয়ের ছবিটা একসাথে যেটা বাঁধা ছিল সেটা পড়ে গিয়ে ভেঙে যায়। শ্রদ্ধা তো খুব ভয় পেয়ে যায় এবং ছবিটা উঠাতে গিয়ে শ্রদ্ধার হাত কেটে যায়। ঠিক সে মুহূর্তে ঋতু সেখানে চলে আসে আর বলে, একটা ছবির জন্য তুমি এত কিছু করছো? তখন শ্রদ্ধা বলে, পিসি, আমার কেন জানি খুব দুশ্চিন্তা হচ্ছে, মনে হচ্ছে কিছু ঘটতে চলেছে। তখন ঋতু বলে, তোমার সাথে আমার মিল আছে, আমার মনের কথাটাই তো বললে। এদিকে শ্রদ্ধা রেডি হয়ে মিটিংয়ে যেতে গেলে শ্রদ্ধার শাশুড়ি বলে, আজ বাজার থেকে কিছু ফলমূল কিনে আনবে আর খুব তাড়াতাড়ি আসবে। তখন শ্রদ্ধা তার শাশুড়িকে জিজ্ঞেস করে, বাসায় কেউ আসবে কি না? তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, যখন আসবে তখন দেখতে পারবে, এত তাড়াহুড়ার কি আছে।